ফের শিরোনামে মধ্যপ্রদেশের কোনো জাতীয় উদ্যান, এবার পথ হারিয়ে কোনোর একটি চিতা পৌঁছে যায় রাজস্থানে। গত রবিবার সেটিকে প্রথমবার জঙ্গলে ছাড়া হয়েছিল। জঙ্গিদের অতর্কিত হামলা ঠিক পরদিন আবারও মৃত্যুর ঘটনা। সেনা পুলিশের হেফাজতের অত্যাচারে মৃত্যু 3 কাশ্মীরের। অভিযোগ পরিবারের। ঘটনার সত্যতা জানতে বিভাগীয় তদন্তের নির্দেশ ভারতীয় সেনার। বর্ষশেষে চোখ রাঙাচ্ছে কোভিড। কর্ণাটকে আক্রান্ত আরও 34 জন। নেপথ্যে ওমিক্রনের সাব ভেরিয়েন্ট JN.1। পরিস্থিতির দিকে নজর রেখে প্রবীণদের মাস্ক পরা বাধ্যতামূলক করল রাজ্য প্রশাসন। বাংলাদেশে ভোটের মরশুম জোর কদমে চলছে প্রস্তুতি। 7 জানুয়ারির আগেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কলকাতায় আমন্ত্রণ জানাতে চায় রাজ্যের বাম শরিক দল ফরওয়ার্ড ব্লক। কিন্তু কেন? স্বামীজিকে অপমান করার প্রতিবাদে পাল্টা। ফুটবল নিয়ে পথে নামছে তৃণমূল যুব কংগ্রেস। রাজ্য জুড়ে তৃণমূলের প্রতিবাদ হবে প্রতি ব্লকে। প্রদেশ বিজেপির উদ্যোগে চানমারি স্কুলের সামনে থেকে বিশেষ র্যালির মধ্য দিয়ে বীরবাল দিবস উদযাপন। র্যালিতে উপস্থিত প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার সহ অন্যান্যরা। মাও সেতুংয়ের 131তম জন্মদিন উদযাপন করল সিপিএম রাজ্য কমিটি। উপস্থিত ছিলেন নারায়ণ কর, রতন ভৌমিক সহ অন্যান্যরা। ওমেন্স কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে যোগেন্দ্রনগর ইন্দিরা কলোনিতে দত্তক নেওয়া গ্রামের মানুষদের বিতরণ করা হল মশারি। আটটাউন বরদলি বিধানসভা কেন্দ্রের উদ্যোগে বীরবাল দিবস পালন। দিনটিকে স্মরণ করে শোভাযাত্রার আয়োজন। মাধ্যমিকের প্রি বোর্ড প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে এসএফআই ও টিএসইউর যৌথ বিক্ষোভ। 2 সংগঠনের আক্রমণের মুখে শিক্ষা দপ্তর। তেলিয়ামোড়ে অনুষ্ঠিত বীরবাল শহীদ দিবস। বিজেপির এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা কল্যাণী রায়। সাধ্যের বাজার জেলা হাসপাতালে ইটভাটার কর্মীর 2 বছরের শিশু সন্তানের মৃত্যুতে ক্ষোভ এলাকায়। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষা ভবন ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচি। ন্যাশনাল লেভেল পেন্টিং কম্পিটিশনে উত্তর পূর্বাঞ্চলে প্রথম স্থান অর্জন করে রাষ্ট্রপতির হাতে জাতীয় পুরস্কার পেল সোনামুড়ার মেয়ে দেবগণা। অকাল বর্ষণে মাথায় হাত কৃষকদের। একাংশ বঞ্চিত সরকারি সুবিধা থেকে। অভিযোগ দক্ষিণ কৃষ্ণপুরের বাইশিঘড়িয়া এলাকায়। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার 99তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্য ভবনে রক্ত পতাকা উত্তোলন সংগঠনের। অভয়নগর এলাকায় ফের দুর্ঘটনা। 2 বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু 1 যুবকের। গুরুতর আহত 3 থেকে 4 জন। মঙ্গলবার খোয়াই খাদ্য দপ্তরের উদ্যোগে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় শুরু হলো কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে সরকারি ধান ক্রয়ের প্রক্রিয়া। মান্দায় হারবাং গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কুফলা দেববর্মা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেলেও দ্বিতীয় এবং তৃতীয় কিস্তির টাকার অভাবে ঘর তুলতে পারছেন না। অভিযোগ ডিসেম্বরে উধাও শীত। বেলা গড়াতেই বাড়ছে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আপাতত দেখা মিলছে না শীতের। পুলিশ সুপারের তৎপরতায় আবারও 50 লক্ষ টাকা শুকনো গাঁজা উদ্ধার। চুড়াইবাড়িতে ধৃত পাচারকারী আটক। মঙ্গলবার পুর নিগমের কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী 30 তারিখ নিগম এলাকার বিভিন্ন ক্লাবগুলি থেকে নির্বাচিত 21টি ক্লাবকে বিভিন্ন বিভাগে শারদ সম্মানে ভূষিত করা হবে। বিজেপির শক্তি বৃদ্ধি। ধলাই জেলার গঙ্গানগর কমিউনিটি হলে অনুষ্ঠিত শাসক দলের যোগদান সভা। 13 পরিবারের 45 জন ভোটার বিজেপিতে যোগদান করেন। ব্যক্তিগত উদ্যোগে প্রবীণ নাগরিকদের গুয়াহাটি স্থিত শক্তিপীঠ কামরূপ কামাখ্যা দর্শনের উদ্যোগ নিলেন সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব। কামাখ্যা দর্শনের সুযোগ পেয়ে খুবই খুশি তীর্থযাত্রীরা। শারীরিক অবস্থার অবনতি। রামনগরের বিধায়ক সুরজিৎ দত্তের আইএলএস হাসপাতালে চলছে বিধায়কের চিকিৎসা। মুম্বাইয়ে বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে 11টি এলাকা, যার মধ্যে রয়েছে রিজার্ভ ব্যাংক সহ আরো 2টি ব্যাংক। ইমেলের মাধ্যমে হুমকি পেল রিজার্ভ ব্যাংক। হুমকি ইমেল ঘিরে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। রামের আমন্ত্রণ যারা পেয়েছেন তারাই আসবেন। অযোধ্যার মন্দির বিতর্কে মন্তব্য বিজেপির। ধর্মীয় অনুষ্ঠানের রাজনীতিকরণ মন্তব্য বৃন্দা কারাতের। ভারতীয় বাণিজ্য তৈরিতে ড্রোন হামলার ঘটনায় মুখ খুললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। জানিয়ে দিলেন সমুদ্রের গভীর থেকেও হামলাকারীদের খুঁজে বের করবে ভারত। মঙ্গলবার জলে ভাসল নৌসেনার নতুন রণনীতির আইএনএস ইম্ফল।
প্রধানমন্ত্রীর পদে কারণ নাম ঘোষণা নয়, মমতার খার্গে প্রস্তাব খারিজ করলেন পাওয়ার। প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে এনডিএর অন্দরে চওড়া হচ্ছে বিভেদের সুর। 3 রাজ্যে হারের কারণ ইভিএম কে দায়ী করা অযৌক্তিক অজুহাত হিসেবেই দেখছেন রাহুল। সিনিয়র নেতাদের যুক্তি মানতে নারাজ কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শাশুড়ির নামে 1 লক্ষ টাকা অনুদান রণবীর কাপুরের। প্রতারণার মামলায় শিয়ালদা আদালতে ফের হাজির সলমানের নায়িকা জারিন খান। এনিমেলের 27 মিনিটে দৃশ্য কেটে বাদ বাংলাদেশে ছবি রিলিজ করাতে কালঘাম পরিচালকের। বিজেপির ধনপুর মণ্ডল কমিটির উদ্যোগে শহীদ বীরবাল দিবস উদযাপন কাঠালিয়া সত্যনারায়ণ সেবা মন্দির প্রাঙ্গণে। কম খরচে দীর্ঘ দূরত্ব পাড়ি দিতে পারবেন যাত্রীরা। চলতি সপ্তাহে যাত্রা শুরু করবে অমৃত ভারত এক্সপ্রেস। তবে কি বন্দে ভারত এক্সপ্রেসকে এবার টেক্কা দিতে পারবে অমৃত ভারত, উঠছে প্রশ্ন। প্রশ্নপত্র ফাঁস ইস্যুতেই সরব বাম কংগ্রেস। 2 সংগঠনের সমালোচনার মুখে এবার শিক্ষা দপ্তর। 8 বছর ধরে মৃত্যুর সঙ্গে লড়াই, অবশেষে মঙ্গলবার শহীদ হলেন ভারতীয় ফৌজের কর্নেল করণবীর সিং। প্রসারে আয়ুষ ভিসা চালু করছে কেন্দ্রীয় সরকার। দেশের আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথি চিকিৎসার উন্নয়নে এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের ঘোষণায় খুশি আয়ুষ। দ্বিতীয় দফায় ভারত জোড়ো যাত্রায় পথে নামছেন প্রিয়াঙ্কা গান্ধী। উত্তর পূর্ব রাজ্যগুলিতে পায়ে হেঁটে যাত্রা শুরু করবেন প্রিয়াঙ্কা। ইরান মদতপুষ্ট জঙ্গিদের হামলা করল আমেরিকা। হামলা হলো ইরাকের মাটিতে। খালিস্তানি জঙ্গিদের মৃত্যুতে ভারতের হাত নেই, দাবি বিদেশমন্ত্রী জয়শঙ্করের। রাশিয়ায় বার্ষিক বৈঠক ফের এড়ালেন মোদী। বিদেশমন্ত্রী জয়শঙ্কর যোগ দিলেন বৈঠকে। আমেরিকার হামলা প্রতিশোধ নেওয়া হবে। ইরানের কমান্ডারকে খুন করার প্রতিবাদে দাবি সে দেশের। ভারতের কাছে ট্যাঙ্কার জাহাজ হামলার অভিযোগ খণ্ডন করল ইরান। আমেরিকা করেছিল ইরানের বিরুদ্ধে এই অভিযোগ। রাশিয়ায় বৈঠক করলেন জয়শঙ্কর। বিভিন্ন প্রতিনিধিদের সাথে হয়েছে এই বৈঠক। ভারতীয় নৌবাহিনী আরব সাগরে হামলা ঠেকাতে প্রস্তুত। যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে আরব সাগরে। ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে হুতি। 20,000 সৈন্য তৈরি করছে হুতি। সমুদ্রের তল থেকেও খুঁজে আনা হবে হামলাকারীদের। সমুদ্রে হামলাকারীদের বিরুদ্ধে বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। জনজাতিদের সুরক্ষা মঞ্চের জনসভা ও র্যালির আয়োজন মঙ্গলবার। স্বামী বিবেকানন্দ ময়দান থেকে শুরু র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। কোভিডকে কেন্দ্র করে জনগণদের মাস্ক পরার নির্দেশ দিল কর্ণাটক সরকার। প্রিকশনারি ভ্যাকসিন দেওয়ারও নির্দেশ দিল সরকার।